এভরিওয়ান আসসালামু আলাইকুম। সো অবশেষে মালয়েশিয়াতে চালু হলো ই পাসপোর্ট। সো এই ই পাসপোর্ট নেওয়ার জন্য কি কি করতে হবে, কি কি লাগে এবং কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং কত টাকায় লাগে এই সম্পর্কে আজকে আমার এই ভিডিওটা। সো চলুন শুরু করা যাক। সো সবার প্রথমে ই পাসপোর্টের জন্য অফিসিয়াল ভাবে 20টা টাস্ক দেওয়া হয়েছে। এই 20টা টাস্ক কমপ্লিট করতে হবে, তারপর দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। সো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে www.expertserviceescal.com এই সাইটটাতে প্রবেশ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এছাড়া তাদের অফিসিয়াল নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বারেও আপনারা বিস্তারিত জানতে পারেন। সো এই নাম্বারে কল করে বিস্তারিত জানবো, সেটা আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো। সো এবার এবার টাকার পরিমাণটা জানা যাক। সো অফিসিয়ালি যে ঘোষণাটা দিয়েছে সেখানে জেনারেল ওয়ার্কার প্লাস স্টুডেন্ট অর্থাৎ সাধারণ শ্রমিক আর স্টুডেন্টদের জন্য 48 পাতা 5 বছর মেয়াদি এই পাসপোর্টের আবেদন করার জন্য আপনাকে খরচ গুনতে হবে 164 রিঙ্গিত। আর যদি আপনি 48 পাতা 10 বছর মেয়াদি হয় আপনার পাসপোর্ট, তাহলে আপনার জন্য খরচ গুনতে হবে 273 রিঙ্গিত। এছাড়া যদি যাদের 64 পাতা রয়েছে অর্থাৎ 64 পেজ, 64 পাতার জন্য 5 বছর যাদের মেয়াদ, তাদের জন্য গুনতে হবে 817 রিঙ্গিত। আর যাদের 64 পাতা 10 বছর মেয়াদি, তাদের জন্য গুনতে হবে 953 রিঙ্গিত। এছাড়া এক্সপার্ট সার্ভিস যে এই কাজকর্মগুলো করবে তার সার্ভিস চার্জ বাবদ 32 রিঙ্গিত পে করতে হবে। এবার টাস্কগুলোতে যাওয়া যাক, অর্থাৎ কি কি লাগবে। তো সবার প্রথমেই এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর এর নির্ধারিত স্থান হতে পূরণ করতে হবে। সো নাম্বার দুই নম্বরের যে টাস্কটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না। আমি আবার বলছি, আপনি নোট করে রাখুন যে ই পাসপোর্ট আবেদনের জন্য আপনার কোনো কাগজপত্র সত্যায়ন করা লাগবে না। সো তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ই পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন ও তার সত্যায়নের প্রয়োজন হবে না, অর্থাৎ আপনার কোনো ছবি পিকচার সংযোজন করা লাগবে না এবং তার সত্যায়ন করাও লাগবে না। সো এরপরে রয়েছে 4 নাম্বার যেটা বলা হয়েছে যে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ বিআরসি এর অনলাইন ভেরিফাইড কপি দাখিল করতে হবে, যেটা আমি আমার অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে পাসপোর্ট চালু হয়েছে এবং কি কি লাগতে পারে। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আসলে ইংলিশ কপি লাগতে পারে, অর্থাৎ অনলাইনে ডিজিটালাইজেশন। এখন বাংলাদেশের জন্ম নিবন্ধন গুলো ডিজিটাল হয়ে যায়, অর্থাৎ আপনি নেবেন এবং তারা ডিজিটাল করে অনলাইনে আপলোড করে তারপর আপনাকে একটা বাংলার পাশাপাশি ইংলিশেও দিয়ে দিবে, ইংলিশ ভার্সনও দিয়ে দিবে। সো এরপরের 5 নাম্বার এখানে রয়েছে অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ যারা 18 বছরের নিচে রয়েছে তাদের জন্য জাতীয় পরিচয়পত্র যাদের নাই তাদের জন্য তার পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে। সো এরপর 6 নম্বরে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন নিম্নোক্ত বয়স অনুযায়ী দাখিল করতে হবে, অর্থাৎ এখানে একটা বয়সের ডিফারেন্স দিয়ে দিয়েছে। যাদের 18 বছরের নিচে তাদের জন্ম নিবন্ধন বিআরসি ইংলিশ ভার্সন, আর যাদের 18 থেকে 20 বছর তাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন বিআরসি সনদপত্র ভার্সন, এবং যাদের 20 বছরের উপরে, যাদের বয়স 20 বছরের উপরে, তাদের জন্য জাতীয় পরিচয়পত্র এনআইডি আবশ্যক, মাস্ট বি লাগবে। সো এরপরে 7 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ফরমে তারকা চিহ্নিত ক্রমিক নম্বর অবশ্যই পূরণীয়। 9 নম্বরে 18 বছরের নিচে এবং 65 বছরের ঊর্ধ্বে সকল আবেদনে ই পাসপোর্টের মেয়াদ হবে 5 বছর এবং 48 পৃষ্ঠা, অর্থাৎ যারা 18 বছরের নিচে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি আর যারা 65 বছরের উপরে তাদের পাসপোর্টের মেয়াদ হবে 5 বছর এবং তা হবে 48 পৃষ্ঠার মধ্যে। সো এরপর 10 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদ সমূহ যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি আপলোড সংযোজন করতে হবে। যদি আপনার এক্সট্রা কোনো সার্টিফিকেট থাকে, আপনি ডাক্তার থাকেন, আপনি ড্রাইভার থাকেন, তাহলে সেটা অ্যাটাচ করতে হবে। তাই ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে নিজ নিজ এলাকার কমিশনার চেয়ারম্যানের প্রত্যয়ন দাখিল করতে হবে। যদি আপনি ঠিকানা চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এই ডিটেলস গুলো দাখিল করতে হবে। 18 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হারানো পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট করতে হবে এবং আবেদনের সাথে তার কপি প্রদর্শন দাখিল করতে হবে। সো এটা নোট করে রাখবেন, বেশিরভাগ যারা মালয়েশিয়াতে ওয়ার্কার হিসেবে আসছে আমাদের বেশিরভাগ আবেদনটাই হবে
পাসপোর্টটা হারিয়ে গেছে। সো এজন্য আপনাকে একটা পুলিশ রিপোর্ট লাগবেই। সো এটা আসলে নোট করে রাখবেন। 20 সবার শেষে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় পুলিশ রিপোর্ট করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং পুলিশ রিপোর্ট কপি সহ আবেদন দাখিল করতে হবে। সো অনেক লম্বা একটা টাস্ক দিয়ে দিয়েছে তারা। সো আমি এখন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যারা ওয়ার্কার রয়েছে তাদের ক্ষেত্রে কি কি প্রয়োজন হবে। সো তাদের ক্ষেত্রে এতগুলো প্রয়োজন নেই, এতগুলো আসছে টাস্ক কিন্তু এতগুলো প্রয়োজন নেই। তাদের ক্ষেত্রে মেইন যেটা রাখতে হবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড বা আপনার জন্ম নিবন্ধন কার্ড বা আপনার পাসপোর্টের ফটোকপি। তারপর দেখা গেছে আপনার পাসপোর্টটা হারিয়ে গেল, যেহেতু আপনি আবেদন করবেন আমার পাসপোর্টটা হারিয়ে গেছে, তারা সবার শেষে যেটা নোট করছে ফাইনালি, এই ফাইনালি নোটটাতে বলা হয়েছে যে পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় পুলিশ রিপোর্ট করতে হবে। সো পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং পুলিশ রিপোর্ট কপি সহ আবেদন দাখিল করতে হবে। এনআইডি কার্ড লাগতে পারে, যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্ম নিবন্ধন কার্ড লাগতে পারে, সেটা ইংলিশ ভার্সন। সো এবার অ্যাপার্টমেন্ট বুকিং। সো অ্যাপার্টমেন্ট বুকিং করার জন্য আমি প্রথমে যেটা বলে দিয়েছি তাদের ওয়েবসাইটে যেতে হবে এবং তাদের কল নাম্বার সেন্টার রয়েছে, অর্থাৎ সেই কল সেন্টারে কল দিয়ে অ্যাপার্টমেন্ট বুকিং করতে পারবেন কি না বা বিস্তারিত সেই সম্পর্কে আমি নেক্সটে আরো একটা ভিডিও বানাবো। সো আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।